This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আরেকটা ছবি দেখাই আপনাদের। কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশ এসএফআই এর। ছাত্র ভোট, মত প্রকাশের অধিকার সহ একাধিক দাবিতে সমাবেশ বাম ছাত্র সংগঠনগুলি। শহরের 4টি প্রান্ত থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত পৌঁছায় মিছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। শিয়ালদা, কলেজ স্ট্রিট, হাওড়া একাধিক প্রান্ত থেকে মিছিল। সেই মিছিল এসে কলেজ স্ট্রিটে পৌঁছায়, সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। ছাত্র ভোট করতে দিতে হবে, মত প্রকাশের অধিকার থাকতে হবে, এই সহ একাধিক দাবিতে সমাবেশ বাম ছাত্র সংগঠনের। শহরের নানা প্রান্ত থেকে কলেজ স্ট্রিটে এসে সেই মিছিল পৌঁছায়, দেখতে পাচ্ছেন সেই ছবি। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করাচ্ছে না এই রাজ্যের সরকার। দুর্নীতিতে ভরে গেছে রাজ্যের শিক্ষা থেকে শুরু করে শিক্ষা দপ্তর। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে এবং ক্যাম্পাসে গণতন্ত্র, মত প্রকাশের অধিকার ফিরিয়ে আনতে হবে। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে আমরা ওনাদের সমস্ত আন্দোলনে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরানোর লড়াইতে ওনাদের সাথে সর্বক্ষণ আছি, সর্বতভাবে আছি। ওনাদের প্রতি সংগতি জানাই। যেভাবে ছেলেমেয়েরা ড্রপ আউট হচ্ছে স্কুলে কলেজে, ঠিক তেমনভাবেই এখন আমরা দেখছি টিচাররাও ড্রপ আউট হচ্ছে সরকারের দুর্নীতির ফলে। মাঝখান থেকে যেটা হচ্ছে, স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, সরকারি স্কুলের সম্পত্তি রিয়েল এস্টেট মাফিয়াদের কাছে বিক্রি করে দিতে চাইছে সরকার। এবার বিধানসভা দিকে নজর রাখতেই হবে, তার কারণ আবারও উত্তাল হয়ে ওঠে বিধানসভা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী। মোদী সরকারকে চোরেদের সরকার বলে তীব্র আক্রমণ করলেন। পাল্টা স্লোগান দেন বিজেপির বিধায়করাও। কেন্দ্রীয় সরকার চোরেদের সরকার, আর এখানে সত্যবাদী যুধিষ্ঠিরের মেয়ের সরকার। সত্যবাদী যুধিষ্ঠিরের মেয়ে এখানে শাসন করছে। সেটা তো 51 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর বাড়ি থেকে পাওয়া যায়। সেই জন্য কালীঘাটের কাকু ভাগবাটরার কথা তার কল রেকর্ডিংয়ে পাওয়া যায়। অভিষেককে এত দিতে হবে, পার্থ বড় লোভী, তাকে 19 কোটি না 20 কোটি দিতে হবে। কি সৎ, আহা কি উচ্চ সৎ বংশ। যে ভারতীয় জনতা পার্টি সব দিক থেকে তাদের বিরুদ্ধে গাদা গাদা দুর্নীতির অভিযোগ, তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ভেদাভেদকরণের অভিযোগ, তাদের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ, তাদের বিরুদ্ধে তদন্ত বা কর্তব্যে পক্ষপাতদুষ্ট এবং গাফিলতি সবের অভিযোগ আছে। দেখলেন না, ডবল ইঞ্জিন সরকার, প্লেন ভেঙে পড়ে গেল, মেনটেন্যান্সে গণ্ডগোল, সেটা কাটতে না কাটতে হেলিকপ্টার কোথাও জরুরি অবতরণ করছে, কোথাও আবার ক্র্যাশ করছে যাত্রীসহ। সেটা করতে না করতে মহারাষ্ট্রের পুনেতে নদীর উপর সেতু ভেঙে পড়ল। একই দিনে সন্ধ্যাবেলা মধ্যপ্রদেশে নির্মীয়মান সেতু ভেঙে 6 জন শ্রমিক জখম হলো। এই তো ডবল ইঞ্জিন সরকারের নমুনা। বিধানসভায় ওয়াকআউট বিজেপি। রাজ্য শিক্ষার অব্যবস্থা নিয়ে মুলতবি প্রস্তাব জমা দেন বিজেপি বিধায়করা, কিন্তু বিষয়টি বিচারাধীন বলে খারিজ করে দেন স্পিকার। পাল্টা স্লোগান বিজেপি বিধায়কদের। মনোজ ওরাওকে সাসপেন্ড করেন স্পিকার। এরপরেই শুরু হয়ে যায় তুমুল উত্তেজনা। ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। সদনে বিধানসভার স্পিকার না তৃণমূলের দলীয় চেয়ারে উনি বসে আছেন, এটা মনে হয় উনি নির্ধারণ করতে পারছেন না। ফলে আজকে এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আমরা যখন বিক্ষোভ দেখাই, যেভাবে আমাদের সহকর্মী বিধায়ক মনোজ ওরাও তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো, এটা গণতন্ত্রের পক্ষে একটা কালো দিন। আমরা সবাই জানি যে হাউস বিলংস টু অপোজিশন বলা হয়, সেই হাউসে স্পিকার সাহেব তিনি যে আচরণ করছেন সেটা মনে হচ্ছে হাউস বিলংস টু তৃণমূল কংগ্রেস এবং এই হাউস পরিচালনা হয় কালীঘাট থেকে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে সুকান্ত মজুমদারকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। হাফ মন্ত্রী পাঞ্জাবিদের হাওয়াই চটি ছুড়েছেন, হাফ মিনিস্টার হাওয়াই চটির দোকান খুলুন, খোঁচা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর পুলিশই শিখের পাগড়ি খুলেছিল, পাল্টা আক্রমণে সুকান্ত। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী একজন শিখের পাগড়ি খুলে চুল ধরে, কেশ ধরে, পবিত্র কেশ ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে।
ইনি শিখ, কিন্তু এই যে হাতে পাগড়ির কাপড় দেখতে পাচ্ছেন, পাগড়ি খুলে ফেলা হয়েছে। আমার প্ল্যাকার্ড ছোড়াতে কারো পাগড়িতে গিয়ে লেগেছে, কিন্তু কারো কোনো তৃণমূলের লোকের লাগেনি, কোনো রাজ্য সরকার, আমারই সিকিউরিটির গায়ে লেগেছে। তার জন্য দায়ীকে পুলিশ ট্রেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল আমাকে। এটা কি ছিল? এটা কি মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন? যদি ভেতরে 1% সততা বলে কিছু থাকে তাহলে পরে এটার উত্তর দেবেন, যদি দম থাকে। কেন বলছেন জানেন? সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন না, দুর্নীতির অভিযোগ নেই, অন্য কোনো অভিযোগ নেই, চুরির অভিযোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলছে সুকান্ত মজুমদারকে কোনো না কোনো একটা অভিযোগ করতে হবে। তাই আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করছেন। যদি আপনার দম থাকে, আপনার মধ্যে সততা থাকে, তাহলে এর জবাব দিয়ে দেখাবেন। ফের বাঙালি আবেগকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। বাংলায় কথা বললেই পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। যেখানে ডবল ইঞ্জিন সরকার, সেখানে বাংলায় কথা বললেই নিশানা করা হচ্ছে, এমনকি পরিচয়পত্র থাকলেও বাঙালিদের বাংলাদেশি বলা হচ্ছে। বিজেপিকে আক্রমণে মুখ্যমন্ত্রী। ভয়ঙ্কর অভিযোগ আসছে যে ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। আরে বাংলা ভাষায় তো বাঙালি কথা বলবেই, তো তারা তো ভারতীয়, ভারতীয় তথ্য প্রমাণ নথি সব রয়েছে, কিন্তু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তাদেরকে ধরে হ্যারাস করা, একঘরা করা, আইনে তো যেটা যদি সত্যিই কেউ অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। বিএসএফ কেন আটকাতে পারেনি অমিত শাহ জবাব দেবে, কিন্তু যারা বাংলায় কথা বলেন এবং ভারতীয় তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি। এগুলো আমাদের মোদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকারকে বাংলার মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে যাতে নিচু করা যায় সেটাই মুখ্যমন্ত্রীর চেষ্টা। মহারাষ্ট্রের পুলিশ মানে বিজেপি সরকারের তাবেদারি করে না, তাদের সিদ্ধারাটা সোজা আছে এবং তাদের কতটা এখতিয়ার তারা সেটা জানে। আপনি কি মমতা ব্যানার্জি নিজের পশ্চিমবঙ্গের পুলিশের সাথে মহারাষ্ট্রের পুলিশের দুটোকে এক করার চেষ্টা করছেন? এক করবেন না। আপনার পুলিশ আপনার পার্টির ক্যাডার হিসেবে কাজ করে। বাগদার দম্পতিকে গ্রেপ্তার করে বাংলাদেশে পুশব্যাক মুম্বাই পুলিশের। ছেলে বাংলায় কথা বলেছে বলেই পুশব্যাক করেছে মুম্বাই পুলিশ। বিস্ফোরক অভিযোগ যুবকের বাবার। বাগদা রণঘাট পঞ্চায়েতের বাসিন্দা ফজের মণ্ডল স্ত্রী তসলিমাকে নিয়ে মুম্বাইতে রাজমিস্ত্রির কাজে যান মাস 5 আগে। গত 10 তারিখ বাংলাদেশি হিসাবে তাদের গ্রেপ্তারের কথা জানিয়ে বাড়িতে ফোন করে মুম্বাই পুলিশ। নাগরিকত্ব সহ যাবতীয় নথিপত্র পাঠায় পরিবার। দুদিন আগে বিজিবির পক্ষ থেকে ফোন করে ভারতীয় নথিপত্র চাওয়া হয়। পরে দুজনকে বাংলাদেশে পুশব্যাকের কথা জানায় মুম্বাই পুলিশ। ভারতীয় নথিপত্র থাকা সত্ত্বেও কেন তাদের বাংলাদেশে পুশব্যাক করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছে পরিবার। বাগদা থানায় মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। সাংসদ মমতা বালা ঠাকুর ও বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে বিষয়টি জানিয়েছে পরিবার। বাংলাদেশি এক দম্পতি কাজের জন্য মহারাষ্ট্রে যায়, সেখানে গিয়ে রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করছিলেন তারা। এমন সময় মহারাষ্ট্রের পুলিশ তাদেরকে ধরপাকড় করে এবং তাদের কাছে সমস্ত নথি চায়। বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে সেখান থেকে দিনাজপুরের মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করে। বিজিবি আবার নতুন করে পরিবারকে ফোন করে তাদের কাছ থেকে ডকুমেন্টস চায়। তখন পরিবার জানতে পারে যে তাদেরকে আসলে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের অপরাধ কি শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলাই কি অপরাধ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর তিনি বলছেন, ভোটের আগে নয়া রাজনীতি শুরু করেছে, আতঙ্কের রাজনীতি। যে সমস্ত মানুষজন রাজ্যের বিভিন্ন প্রান্তে বাইরে কাজ করতে যাবেন তাদেরকে এইভাবে ধরে যদি পুশব্যাক করে দেওয়া হয় তাহলে ভোটের একটা রাজনীতি হচ্ছে, এমনটা অভিযোগ মধুপর্ণা ঠাকুরের। যদিও বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল তিনি বলছেন, যদি মহারাষ্ট্র পুলিশ তাদের কোনো গরমিল না পায় তাহলে বিজেপি গ্রহণ করলো কেন, বাংলাদেশের গার্ড তারা কেন নিল? এই সমস্ত কিছুর মধ্যে কিছু গণ্ডগোল আছে বলেই তো পুলিশ নিয়েছে। কিন্তু সেই পরিবারের দাবিতে এই পরিবারের তরফে বনগাঁ পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়েছে যাতে যে দম্পতি তার রয়েছে বাংলাদেশে ইতিমধ্যে তাদেরকে পুশব্যাক করা হয়েছে, তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে ফিরিয়ে আনা যায়, এই দাবি পরিবারের তরফ থেকে জেলা পুলিশ সুপারের কাছে করা হয়েছে। টিভি 9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। 5 মাস আগে মুম্বাই গিয়েছিল, মুম্বাইতে ভালো কাজ টাজ করছিল। কিছুদিন আগে 10 তারিখের সামনে যে 10 তারিখ এলো, এই 10 তারিখে ফোন করলো আমার কাছে রাত 2টোর সময়, বাবা আমাকে তুলে নিয়ে গেছে মুম্বাই পুলিশ। আমার কেন তুলে নিয়ে গেছে? বলছে বাংলাদেশ বলে তোমাদেরকে তুলে নিয়ে গেছে। তো বাংলা ভাষা বলে এইটাই হলো মেন জিনিস। বলে বাবা আমার কাছে ডকুমেন্টস পাঠাও, আমি ডকুমেন্টস সব মুম্বাই পুলিশকে পাঠিয়েছি।
পাঠানোর সত্ত্বেও আমার ছেলেকে কুচব্যাক করেছে। আমি 2 দিন ধরে কোনো খোঁজ পাই না আমার ছেলের। ফোন নিয়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে, তার যত ডকুমেন্টস ছিল সব কেড়ে নিয়ে নিয়েছে, কোনো কিছু দেওয়া নেই। হাতে 300 কোটি টাকা ধরে দিয়ে বাংলাদেশে কুচব্যাক করে পাঠিয়ে দিয়েছে। আমারও ডকুমেন্টস দেওয়া আছে ওখানে। তবু কেন নিয়ে গেল? তবু ওই বাংলা ভাষা বলে এই জন্য নিয়ে গেছে ওখানে। যেখানে জন্ম, এখানে ভোট দিচ্ছে, এখানে সব কিছু আমার এখানে, এটা তো মানে পসিবলই নয়। যেহেতু হতে পারে হয়তো সামনে ভোট ইলেকশন আসছে, এর জন্য হতে পারে কি সাধারণ মানুষের মধ্যে ভয় দেখিয়ে এই জিনিসটা মানে ভয় দেখিয়ে ভোটটা নেবে, এটাও একটা হতে পারে। যেহেতু আমাকে ওয়েস্ট বেঙ্গলে এটা বেশি শুনতে পাচ্ছি, অ্যান্টি বেঙ্গল বলতে পারে, যেটা বিজেপিকে যেটা বলে, তো এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে কি হ্যাঁ এরা বাংলা বিরোধী। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক বা আমাদের মন্ত্রী লেভেল থেকেও দ্রুত ব্যবস্থা নিক যে এটা এই যে বাঙালি বিদ্বেষ এটা শেষ হোক, মানুষ সুস্থভাবে বাঁচুক। বাংলাদেশে পুশব্যাক হওয়া 4 জনকে ফেরানো হলো ভারতে। মহারাষ্ট্র থেকে বাংলাদেশি সন্দেহে তাদের তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। বাংলাদেশে তাদের খোঁজ পাওয়া যায়। তাদের নথি যাচাইয়ের পর কোচবিহার পুলিশ বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে। এরপর সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে। জামালদহ সীমান্তে পুলিশের হাতে তুলে দেওয়া হয় 4 জনকে। ফেরত আসা মেহবুব শেখের বাড়ি মুর্শিদাবাদের ভগবান গোলায়, নাজিমউদ্দিন মণ্ডল এবং হরিহরপাড়া, মিনারুল শেখের বাড়ি বেলডাঙ্গায়, মুস্তাফা কামালের বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। 3-4 বছর আগে মোবাইলে একজন বাংলাদেশি বন্ধু ফোন করেছিল, সেই নাম্বার দেখে আমাদেরকে বলছে তোমাদের ইন্ডিয়ার প্রুফ সব ফেক, মানে তোমরা বাংলাদেশের বাসিন্দা। আমাদের বিশ্বাস করে না, তারপর মেরে ধরে চুরি করে রাত্রে অন্ধকারে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। করে আমরা বাঙালি মানে মুম্বাই মহারাষ্ট্রে পুলিশ কি বলছে বাঙালি মানেই বাংলাদেশি। এনারা আমাদেরকে বাড়ি পাঠাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। তা না হলে আমরা তো হয়তো জীবনে বাঁচতেই পারতাম না, বাংলাদেশে বিডিআররা গুলি মারতো, নাই তো সারা জীবন জেলে পচতে হতো। মহারাষ্ট্রে কাজে যাওয়া বাঙালি শ্রমিকদের একাংশকে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে কেন? এই প্রশ্ন বাংলাদেশে পুশব্যাক হওয়া শ্রমিকদের পরিবারের। মুম্বাইতে কাজে যাওয়া মুর্শিদাবাদের 3 শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করা হয়, যার মধ্যে 2 জন ফেরত এসেছেন। বৈধ নাগরিকত্ব থাকা সত্ত্বেও কেন এইভাবে হেনস্থা? নামের ভিত্তিতে কি বাংলাদেশি প্রমাণের চেষ্টা চলছে? তার যথাযথ তদন্ত হোক, দাবি বাংলাদেশি সন্দেহে পুশব্যাক হওয়া শ্রমিকদের পরিজনদের। আমি থাকতাম দিল্লিতে, ও দাদার বাড়িতে পেয়েছে, আমি প্রুফ দিয়েছি, বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট, সব আমার অরিজিনাল। এখনো আমার কপি আছে বাড়িতে, ওটা চেক করতে পারেন। এখনো 3 কপি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আর দলিল আছে আমার নামে জায়গা আছে, দলিল ফবিল সবকিছু আছে। জোর করে আমার ভেস ফ্যাক্টরি মেরি ধেরি আমার ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে, না এদিকে লিছে না ওদিকে লিছে। যে ছেলেটাকে ধরা হয়েছে সেই ছেলেটা এক ভারতীয় নাগরিক, তার সমস্ত রকম ডকুমেন্টস আছে। বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও মুম্বাই পুলিশ কিভাবে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দিল, এটা সঠিক একটা তদন্ত হওয়া দরকার। অর্থের অভাবে বিভিন্ন সময় মানুষ বাইরে কাজে যায় পরিযায়ী শ্রমিক হিসাবে। আজকে কেন বা কী কারণে ভারতবর্ষে শুধুমাত্র নামের ভিত্তিতে বা একটা সম্প্রদায়ের ভিত্তিতে বাংলাদেশে প্রমাণ করতে চাইছে, এটা একটা তদন্ত হওয়া দরকার। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ